যা নেই ভারতে তা নেই মহাভারতে, অর্থাৎ যে বস্তুটি মহাভারতের গল্পে পাওয়া যায় না তা ভারতবর্ষ তথা পুরো সংসারে কোথাও পাওয়া যাবে না। মহাভারত হল সংস্কৃত ভাষায় রচিত প্রাচীন ভারতের দুটি প্রধান মহাকাব্যের অন্যতম। এই মহাকাব্যটি সংস্কৃত শাস্ত্রের ইতিহাস অংশের অন্তর্গত। মহাভারতের বিশালতা তথা দার্শনিক গূঢ়তা সম্পর্কে বলা যেতে পারে এটি কেবল ভারতের পৌরাণিক আখ্যানই নয়, বরং এটিকে সমগ্র হিন্দু ধর্ম এবং বৈদিক দর্শন ও সাহিত্যের সার সংক্ষেপ বলা যায়। মহাভারত নামটির উৎপত্তি প্রসঙ্গে একটি আখ্যান প্রচলিত আছে। সেটি হলো, দেবতারা তুলাযন্ত্রের একদিকে 4টি বেদ রাখেন ও অন্যদিকে বৈশম্পায়ন প্রচারিত ভারত গ্রন্থটি রাখলে দেখা যায় ভারত গ্রন্থটির ভার 4টি বেদের চেয়েও অনেক বেশি। সেই কারণে ভারত গ্রন্থের বিশালতা দেখে দেবগণ ও ঋষিগণ এর নামকরণ করলেন মহাভারত। একে পঞ্চম বেদও বলা হয়। আগের পর্বে আমরা জেনেছি সত্যবতী তার কানিন পুত্র বেদব্যাসকে স্মরণ করেছেন এবং স্মরণ করা মাত্র বেদব্যাস মায়ের কাছে এসে উপস্থিত হয়েছেন। তখন সত্যবতী তাকে জানালেন, সত্যবতী ব্যাসদেবকে অনুরোধ করলেন যে বিচিত্রবীর্য তো তোমার ভাই, কারণ তুমিও যেমন আমার ছেলে, বিচিত্রবীর্যও আমার ছেলে, তাহলে বিচিত্রবীর্য তোমার ভাই হলো। তো তিনি রোগগ্রস্ত হয়ে পরলোক গমন করেছেন। এই অবস্থায় এই শান্তনুর যে কুলের ধারা, সেই বংশগতি রুদ্ধ হয়ে পড়েছে। তুমি এদের উদ্ধার করো। কিভাবে উদ্ধার করবে না, বিচিত্রবীর্যের 2 ভার্যা, 2 স্ত্রী, তারা দেবকন্যার মতো রূপ যৌবন সম্পন্না, তারা ধর্ম অনুসারে পুত্র কামনা করছেন। তুমি সেই তোমার ভাতৃভার্যাদের গর্ভে সন্তান উৎপাদন করে এই বংশ রক্ষা করো। সত্যবতী এই আবেদন করলেন ব্যাসদেবের কাছে। সত্যবতীর আবেদন শুনে ব্যাসদেব বললেন যে নিশ্চয়ই মা, আমি আপনার আদেশ পালন করব। আমি ভ্রাতা বিচিত্রবীর্যের জন্য মিত্র ও বরুণ দেবতার তুল্য পুত্র উৎপাদন করব। অতএব আমার নির্দেশ অনুসারে রানীরা দুজনেই 1 বছর করে ব্রত পালন করুক। আমি কেবল ধর্ম পালনের উদ্দেশ্যে আপনার অভীষ্ট কার্য করব। মাকে তিনি সম্মতি জানালেন, কিন্তু তিনি কি বললেন যে এই রানীরা দুজন 1 বছর করে ব্রত পালন করুন, তারপর আমি এদের গর্ভে সন্তান উৎপাদন করব, কেননা অশুদ্ধ রমণী আমার কাছে আসতে পারেন না। তিনি কোনো অশুদ্ধ রমণীর কাছে যাবেন না, কারণ তিনি ঋষি ছিলেন। বেদব্যাস তিনি ঋষি, তিনি এটি বললেন যে না, আমি কোনো অশুদ্ধ নারীর সঙ্গ করতে পারবো না, এরা বিশুদ্ধ হন, তাহলে আমি এদের গর্ভে সন্তান উৎপাদন করব। তখন সত্যবতী পুত্রকে বললেন যে রাজ্য অরাজক, মানে রাজ্যে কোনো রাজা নেই, কারণ ভীষ্ম প্রতিজ্ঞাবদ্ধ তিনি সিংহাসনে বসবেন না, বিচিত্রবীর্য মারা গেছে, রাজ্যে কোনো রাজা নেই, রাজ্য অরাজক। রানীরা যাতে সদ্য গর্ভ ধারণ করেন তুমি তাই করো। অরাজক রাজ্যে বৃষ্টি হয় না, দেবতা প্রসন্ন হন না, আর আমরাই বাকি করে রাজ্য রক্ষা করব। দৈপায়ন, তুমি শীঘ্র রানীদের গর্ভ উৎপাদন করো। ভীষ্ম সেই সন্তানদের লালন পালন করবেন। ভীষ্ম তাদের লালন পালন করে তাদের সিংহাসনে বসাবেন। তখন বেদব্যাস বললেন যে মা, যদি আমাকে এই অকালে পুত্র উৎপাদন করতে হয়, তবে তো রানীদের আমার এই বিকৃত রূপ সহ্য করতে হবে। আমার এই কুৎসিত রূপ, গন্ধ, বেশ, অর্থাৎ জটাজুটোধারী তিনি তো তপস্যা করছিলেন না,
তখন বেদব্যাস বললেন যে অম্বিকা দেবী যদি আমার শরীরের গন্ধ, বেশ, রূপ এবং এই বিকৃত দেহ সহ্য করতে পারেন, তবে আজই তিনি উৎকৃষ্ট গর্ভ ধারণ করবেন। এই বলে ব্যাসদেব তখন চলে গেলেন। এবার তখন সত্যবতী নির্জনে অম্বিকাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন, ভীষ্মের পরামর্শ অনুযায়ী বিনষ্ট ভরত বংশ তোমাকে পুনরুদ্ধার করতে হবে, তোমাকে পুত্র প্রসব করতে হবে। এই বংশের ভার বহনের উপযুক্ত পুত্র প্রয়োজন। আজ রাত 2য় প্রহরে তোমার এক দেবর, দেবর মানে দেওর, তিনি তোমার শয়নকক্ষে প্রবেশ করবেন। তুমি সতর্ক হয়ে তার জন্য অপেক্ষা করবে। অম্বিকা মাতা সত্যবতীর কথায় সম্মত হয়ে মনোহর শয্যা রচনা করে অপেক্ষা করতে লাগলেন। তিনি ভাবলেন যে ভীষ্ম তিনি সুপুরুষ, তিনিও আমার এক দেবর, এছাড়াও আরো সুন্দর সুপুরুষ কুরুবংশের বিভিন্ন প্রধান পুরুষরা রয়েছেন, তাদের কথাই তিনি চিন্তা করতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন যে তারাই হয়তো কেউ আসবেন, কারণ তারা কেউ ওই বেদব্যাসের কথা জানতেন না, সেই জন্য সেটাই ভাবলেন যে হয়তো তারাই আসবেন। এবার রাত্রি 2য় প্রহরে অম্বিকার জন্য নিযুক্ত ব্যাসদেব সেই কক্ষে প্রবেশ করলেন। তখন অনেক দীপ জ্বলছিল, উজ্জ্বল কক্ষ। বেদব্যাসের সেই জটা, তামাটে, দাড়ি গোফের স্তূপ আর তীব্র তীক্ষ্ণ দুটো চোখ দেখে অম্বিকা ভয়ে চোটে চোখ বন্ধ করে ফেললেন। সত্যবতীর প্রিয় কার্যকরী ব্যাসদেব সেই অবস্থাতেই অম্বিকার সঙ্গে রমণ কার্য শেষ করলেন। বিতৃষ্ণায় সমস্ত সময় অম্বিকা একবারের জন্য চোখ খুললেন না। বেদব্যাস শয়নকক্ষের বাইরে এলেন, সত্যবতী সেখানে অপেক্ষা করছেন। সত্যবতী তাকে প্রশ্ন করলেন, ব্যাস, এর গর্ভে গুণবান রাজপুত্র হবে তো? বেদব্যাস উত্তর করলেন, বললেন, মা, এর গর্ভে যে পুত্র সন্তান হবে সে 10,000 হাতির তুল্য বলবান হবে, বিদ্বান, রাজশ্রী শ্রেষ্ঠ, অত্যন্ত ভাগ্যবান, উৎসাহী ও বিশেষ বুদ্ধিমান হবে। তার 100 পুত্র হবে, কিন্তু মায়ের দোষে অম্বিকার পুত্র অন্ধই হবে। এইবার সত্যবতী তো চিন্তায় পড়লেন। তিনি ব্যাসদেবকে বললেন যে দেখো, অন্ধ ব্যক্তি তো কুরুবংশের রাজা হতে পারে না, সুতরাং তোমাকে আরো একটি পুত্রের জন্ম দিতে হবে। আরো একটি পুত্রের তুমি জন্ম দাও, যে ভরত বংশ রক্ষা করবে এবং পিতৃবংশের বৃদ্ধি করতে পারবে। তাই হবে বলে ব্যাসদেব আবার চলে গেলেন। তখন সত্যবতী করলেন কি, আরেকজন যে পুত্রবধূ ছিলেন অম্বালিকা, তাকে সেই আগের মতনই ডেকে পাঠালেন এবং সেই আগের কথাই বললেন যে তুমি শয়নকক্ষ প্রস্তুত করে তৈরি থাকো। তিনি তাই করলেন। শয়নকক্ষ প্রস্তুত করে অম্বালিকা অপেক্ষা করছেন। যথা সময়ে সত্যবতীর আহ্বান অনুযায়ী ব্যাসদেব আবার বিকৃত আকারে এসে অম্বালিকার কাছে উপস্থিত হলেন। অম্বালিকা তো সেই পিঙ্গল বর্ণ দাড়ি, জটা, এরকম তীক্ষ্ণ চোখ, এরকম একটা বিকৃত চেহারা দেখে ভয়ে পাণ্ডু বর্ণ মানে ফ্যাকাশে হয়ে গেছে। তখন ব্যাস তাকে ওরকম ভীত আর ওরকম ফ্যাকাশে মার্কা দেখে বললেন যে, সুন্দরী, তুমি আমার বিকৃত মূর্তি দেখে এরকম পাণ্ডুবর্ণ হয়ে গেছো, তাহলে তো তোমার পুত্রও পাণ্ডুবর্ণ হবে এবং তার নাম হবে পাণ্ডু। আবার যথারীতি ব্যাসদেব সেই কক্ষ থেকে বেরিয়ে এলেন। সত্যবতী মহা উৎসাহে জিজ্ঞাসা করলেন ব্যাসদেবকে যে, ব্যাস, এই বালক সুপুরুষ হবে তো? তখন ব্যাসদেব সত্যবতীর প্রশ্নের উত্তরে বললেন যে, এই বালক যথাকালে অত্যন্ত বিক্রমশালী ও জগৎ বিখ্যাত হবে, কিন্তু মায়ের দোষে পাণ্ডুবর্ণ হবে। এই বালকের মহাধনুর্ধর 5টি পুত্র হবে। এই কথা বলে ব্যাসদেব চলে গেলেন। আবারও সত্যবতী ব্যাসের কাছে আরো একটি পুত্র চাইলেন, যে এইভাবে অসম্পূর্ণ ব্যক্তিত্বশালী নয় এমন কাউকে দিয়ে তো রাজ্য চালানো যাবে না ব্যাস,
তুমি আমাদের আরেকটি পুত্র দান করো। ব্যাসদেব বললেন, ঠিক আছে, তাই হবে। সত্যবতী আবার পুত্রবধূ অম্বিকাকে ব্যাসের জন্য প্রস্তুত হতে বললেন। কিন্তু ওই বেদব্যাসের বিকট চেহারা, সেই বিকট চেহারা, বিকট রূপ, বিকৃত গন্ধ স্মরণ করে তিনি আর নিজে গেলেন না। তিনি কি করলেন? নিজের পরিবর্তে পরমা সুন্দরী আপন দাসীকে অলঙ্কারে সাজিয়ে ব্যাসদেবের কাছে পাঠিয়ে দিলেন। দাসীর অভ্যর্থনা ও পরিচর্যায় তুষ্ট হয়ে ব্যাস বললেন, কল্যাণী, তুমি আমার অনুগ্রহে আজ থেকে আর দাসী থাকবে না। খুব তুষ্ট হয়েছেন ব্যাসদেব, তাকে বর দিলেন, বললেন যে আমার অনুগ্রহে তুমি আজ থেকে আর দাসী থাকবে না। তোমার যে গর্ভস্থ পুত্র সে ধর্মাত্মা ও পরম বুদ্ধিমান হবে। এই দাসের গর্ভে বিদুর জন্মগ্রহণ করে। বিদুরের জন্মে একটি কাহিনী আছে, সেই কাহিনীটি এবার বলি। মান্ডব্য নামে এক মৌনব্রতী ঊর্ধ্ববাহু তপস্বী ছিলেন। মৌনব্রতী মানে তিনি চুপ করে থাকবেন, কথা বলবেন। একদিন কয়েকজন চোর রাজরক্ষীদের ভয়ে পালিয়ে এসে ওই মান্ডব্যের আশ্রমে তাদের যে চুরি করা ধন দৌলত, সেই চুরি করা ধন দৌলত লুকিয়ে রাখলেন। এইবার রক্ষীরা আশ্রমে এসে জিজ্ঞাসা করছে মান্ডব্যকে, কিন্তু মান্ডব্য তো কথা বলবে না, সেই জন্য তিনি উত্তর দিলেন না। এইবার খুঁজে টুজে চোরের দল আর ওই ধনরত্ন সমেত ওই মান্ডব্য ঋষির আশ্রম থেকে ধরা পড়ল। রক্ষীরা খুঁজে বার করল। এইবার রক্ষীরা তাদের সঙ্গে মান্ডব্যকে রাজার কাছে নিয়ে গেল। তার কারণ মান্ডব্য তো উত্তর দিচ্ছে না কারোর কথার, যে হ্যাঁ আমি ঋষি, কি ওরা চোর, ওরা এসেছিল, সব কিচ্ছু বলছে না। রক্ষীদের দোষ নেই, রক্ষীরা মান্ডব্যকেও রাজার কাছে নিয়ে গেছে। রাজা আদেশ দিলেন যে সবাইকে শুলে চড়িয়ে দাও। রাজা জানে না, রক্ষীরাও জানে না, সবাইকেই শুলে চড়িয়ে দেওয়া হলো। কিন্তু মান্ডব্য তপস্যার প্রভাবে জীবিত রইলেন। অবশেষে তার পরিচয় পেয়ে রাজা ক্ষমা চাইলেন এবং তাকে শুল থেকে নামানো হলো। কিন্তু শুলের আগাটা, সেই ভাঙা অগ্রভাগ, ভগ্ন অগ্রভাগ তার দেহে রয়েই গেল। মান্ডব্য সেই অবস্থাতেই নানা দেশ বিচরণ করতে লাগলেন, তপস্যা করতে লাগলেন। আর ওই শূলখণ্ডের জন্য তার নাম হলো অনিমান্ডব্য। অনি কথার অর্থ হলো ওই শুলের অগ্রভাগ, শুলের আগা। একদিন তিনি ধর্মরাজের কাছে গিয়ে প্রশ্ন করলেন যে কোন কর্মের ফলে আমাকে এই দণ্ড আপনি দিয়েছেন। তখন ধর্ম বললেন যে আপনি বাল্যকালে একটি পতঙ্গের পুচ্ছ দেশে তৃণ প্রবিষ্ট করিয়ে দিয়েছিলেন, তারই এই ফল। অর্থাৎ একটা বাচ্চা ছেলে খেলার ছলে একটা পোকার পেছনে একটা ঘাস ঢুকিয়ে দিয়েছিল, তার জন্য তাকে এত বড় সাজা পেতে হলো। তখন অনিমান্ডব্য বললেন যে আপনি তো লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিয়েছেন, একটা বাচ্চা ছেলে খেলার ছেলে কি না কি করেছে তাই নিয়ে আপনি এত বড় একটা শাস্তি দিয়ে দিলেন। সর্বপ্রাণী বধের চেয়ে ব্রাহ্মণ বধ গুরুতর। আপনি জানেন, আমি আপনাকে শাপ দিচ্ছি যে আপনি শূদ্র হয়ে জন্মগ্রহণ করবেন। সেই শূদ্র হলেন সেই শাপ প্রাপ্ত ধর্মরাজ। শাপ অভিশাপগ্রস্ত ধর্মরাজ হলেন এই বিদুর। তিনি শূদ্রের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, এই অভিশাপ দিয়েছিলেন অনিমান্ডব্য, তাই ধর্মরাজ বিদুর হয়ে জন্মালেন। আর একটা কথা বলেছিলেন তিনি, ওই মান্ডব্য ঋষি কি বলেছিলেন যে আমি বিধান দিচ্ছি 14 বৎসর বয়সের মধ্যে কেউ কিছু করলে তা পাপ বলে গণ্য হবে না। এখন আমাদের ভারতীয় দণ্ডবিধি আইন এখনো পর্যন্ত কিন্তু এই নিয়ম মানা হয়। জুভেনাইল কোর্ট ধরা হয় যে 14 বছরের নিচে সে তেমন গুরুতর অন্যায় কিছু করতে পারে না, ওই জন্য জুভেনাইল কোর্টে আলাদাভাবে তার বিচার করা হয়। বড়দের মতন তাকে বড় বড় শাস্তি দেওয়া হয় না। যাই হোক, যথাকালে অম্বা এবং অম্বিকার 2 পুত্র হলো ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। ধৃতরাষ্ট্র হলেন জন্মান্ধ, আর পাণ্ডু তিনি তো পাণ্ডু বর্ণ ফ্যাকাশে, মানে আমার মনে হয় যে তিনি রুগ্ন প্রকৃতির ছিলেন। আর ওই দাসীর গর্ভে জন্মালেন বিদুর। এই 3 জনের জন্ম হলো। এই ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুরের জন্মের সঙ্গে সঙ্গে কিন্তু পুরু বংশের প্রত্যক্ষ ধারা শেষ হয়ে গেল।
অবশ্য তখন যেমন নিয়ম ছিল সেই অনুযায়ী, যদিও এই ধৃতরাষ্ট্র পাণ্ডুর পিতা হলো সত্যবতীর কানীন পুত্র, আর ভীষ্ম হলেন সত্যবতীর সতীনের পুত্র, তাও ভীষ্ম কৌরব বংশের কুলরক্ষক প্রহরী আর ব্যাসের এক পুত্রের বংশধরদের তিনি রক্ষা করতে চেয়েছিলেন। ওই কৌরব বংশের সিংহাসনকে তিনি রক্ষা করতেন। এই কৌরব কারা? না, এই পরিণেতার পুত্র। এরা সরাসরি কুরু বংশের না হলেও, প্রত্যক্ষ ধারা না হলেও, তারা কিন্তু কুরু বংশের সন্তান হিসেবে পরিগণিত হয়েছিল। অর্থাৎ এই যে মহাভারত, এই মহাভারত কিন্তু সত্যবতীর দুই পুত্রের মধ্যেই সংঘর্ষ আর সংগ্রামের কাহিনী। অর্থাৎ এটা হলো ব্যাসদেবের বংশধর যারা, তাদেরই সংগ্রামের কাহিনী মহাভারত। কুরু বংশের যতটা না, তার থেকেও বেশি হলো এটা ব্যাসদেবের বংশধরদের কাহিনী। এবার ধৃতরাষ্ট্র পাণ্ডু আর বিদুরকে ভীষ্ম তার ছেলের মতন করে পুত্রবৎ পালন করতে লাগলেন। অর্থাৎ এই কৌরব বংশের যে বংশধর, তাদেরকে তিনি পুত্রবৎ পালন করতে লাগলেন। এবং ভীষ্মের এটি ছিল প্রতিজ্ঞা যে কৌরব বংশের সিংহাসন তিনি রক্ষা করবেন এবং কৌরব বংশের মর্যাদা যাতে হানি না ঘটে, সেই জন্য তিনি এদের রক্ষণাবেক্ষণ করলেন। রাজার ছেলেদের মতন, তাদের বাবা নেই কিন্তু তিনি পুত্রবৎ পালন করতে লাগলেন। ধৃতরাষ্ট্র অসাধারণ বলবান, পাণ্ডু পরাক্রান্ত ধনুর্ধর, আর বিদুর ছিলেন অদ্বিতীয় ধর্মপরায়ণ। ধৃতরাষ্ট্র জন্মান্ধ, বিদুর শূদ্রার গর্ভজাত, সুতরাং এরা কেউই রাজপদ পেতে পারেন না। কে রাজপদ পেলেন? পাণ্ডু পেলেন। এইবার এরা তিনজনেই বড় হয়েছেন, এবার এদের বিয়ে দিতে হবে। খোঁজ খোঁজ খোঁজ, প্রথম ধৃতরাষ্ট্র বড়, ধৃতরাষ্ট্রের বিয়ে হবে আগে। কার সঙ্গে বিয়ে হবে? খুঁজে খুঁজে বার করলেন। কাকে? না, গান্ধার রাজকন্যা গান্ধারী। গান্ধারের রাজা ছিলেন সুবল, সেই সুবলের কন্যা গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রর বিয়ে হলো। ভীষ্ম করলেন কি? ভীষ্ম এই সুবল কন্যা গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিবাহের জন্য গান্ধার রাজের কাছে প্রস্তাব পাঠালেন। গান্ধার রাজ তার পুত্র শকুনির সাথে শালাঙ্কারা অবস্থায় গান্ধারীকে হস্তিনাপুরে পাঠিয়ে দিলেন এবং এখানে ধৃতরাষ্ট্রের সঙ্গে তার বিবাহ হলো। ভীষ্ম কি করেছিলেন? ভীষ্ম ওই গান্ধার রাজ্যটাকে অধিকার করে নিয়েছিলেন। সুবল কিন্তু সেই অর্থে চাননি বিয়ে দিতে, কারণ সুবল জানতেন যে ধৃতরাষ্ট্র অন্ধ, ওই জন্যে খুব একটা ইচ্ছুক ছিলেন না। ভীষ্ম তাকে বাধ্য করেছিলেন, সুবলকে ভীষ্ম বাধ্য করেছিলেন বিয়ে দিতে। এবং সুবল এই তার পুত্র শকুনি আর তার কন্যা গান্ধারী, এদের কাউকেই জানাননি যে তোমার সঙ্গে বিয়ে হচ্ছে, তোমার দিদির সঙ্গে এরকম একজন জন্মান্ধর বিয়ে হচ্ছে, বা গান্ধারীকেও তিনি জানাননি যে তুমি একজন জন্মান্ধকে বিয়ে করছো। যখন তিনি জানতে পারলেন যে তার বাবা তার এক জন্মান্ধ রাজার সাথে, অবশ্যই রাজা ছিলেন না, জন্মান্ধ রাজপুত্রের সাথে তাকে বিবাহ দিয়েছেন, তার স্বামীর অন্ধত্বের কারণে তিনি কি করলেন? তিনি চোখে একখণ্ড কাপড় সব সময় বেঁধে রাখতেন, স্বামীর অন্ধত্ব যাতে ফিল করতে পারেন, এবং তিনি অন্ধ নন এটি যেন তার স্বামীর কাছে কখনো প্রকাশিত না হয়, যেন তিনি স্বামীকে কখনো অশ্রদ্ধা না করেন। স্ত্রীকে কি বলা হয়? অর্ধাঙ্গিনী। স্বামীর সমস্ত কৃতকর্মের সাথে তিনি সমানভাবে যুক্ত থাকবেন। এই সমানভাবে যুক্ত থাকার জন্য তিনি এই অন্ধত্ব আরোপ করেছিলেন নিজের প্রতি। তিনি প্রতিজ্ঞা করলেন যে এই অন্ধ পতিকে তিনি কোনোভাবেই অতিক্রম করবেন না। সেই জন্য তিনি কি করলেন? না, বস্ত্রখণ্ড ভাঁজ করে তার চোখের ওপর বাঁধলেন। ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিয়ে হলো, বড় ছেলের বিয়ে হয়ে গেল। এইবার তারপরে কার পালা? পাণ্ডু। এবার পাণ্ডুর বিয়ে হবে। পাণ্ডুর বিয়ে হলো রাজা কুন্তী ভোজের কন্যা কুন্তীর সঙ্গে। আসলে
এই কুন্তিভোজ কে ছিলেন? না বসুদেবের পিতা যদুশ্রেষ্ঠ সুরের পৃথা নামে এক কন্যা ছিল। যদু বংশে রাজা ছিলেন সুর, তিনি ছিলেন বসুদেবের পিতা। বসুদেবকে না কৃষ্ণের বাবা বসুদেব, সেই বসুদেবের বাবা ছিলেন সুর। এই সুরের, রাজা সুরের পিস্তত ভাই ও পরম মিত্র রাজা কুন্তিভোজ, তিনি ছিলেন সন্তানহীন। রাজা সুর প্রতিজ্ঞা করেছিলেন যে তার যে প্রথম সন্তান হবে সেটি তিনি রাজা কুন্তিভোজকে দান করবেন। কুন্তিভোজ কে ছিলেন? না রাজা সুরের পিস্তত ভাই এবং বন্ধুও ছিলেন খুব। তো বন্ধুকে তিনি কথা দিয়েছিলেন যে আমার যে প্রথম সন্তান হবে আমি তোমাকে তাকে দিয়ে দেব। এইবার রাজা সুরের প্রথম সন্তান হলেন পৃথা। পৃথাকে তিনি রাজা কুন্তিভোজের কোলে সমর্পণ করলেন এবং রাজা কুন্তিভোজ ও কন্যারত্ন পেয়ে মহা আনন্দে নিজের সন্তানের মতো পরম স্নেহে তাকে লালন পালন করতে লাগলেন। রাজা কুন্তিভোজের পালিতা কন্যা বলে সবাই তাকে কুন্তি বলে ডাকতেন। কুন্তির বালিকা বয়স থেকে রূপে গুণে সকলকে মুগ্ধ করে রাখতেন। ব্রাহ্মণ এবং গুরুজন সেবায় তিনি অত্যন্ত নিষ্ঠাবতী ছিলেন। একবার মহাতেজা তপস্বী মুনি দুর্বাসা রাজা কুন্তিভোজের ভবনে অতিথি হয়ে এলেন। কুন্তি পরম যত্নে তাকে সন্তুষ্ট করলেন। ঋষি সন্তুষ্ট হয়েছেন, বর দেবেন। কি বর দিলেন? না এক মহামন্ত্র তিনি তার সেবায় সন্তুষ্ট হয়ে একটা মহামন্ত্র বর দিলেন। কি মহামন্ত্র? না এই মন্ত্র উচ্চারণ করে যে দেবতাকেই তুমি ডাকবে তার আশীর্বাদে তুমি সেই দেবতার মতো তেজস্বী পুত্র লাভ করবে। এই বরদান তাকে দিয়ে উনি চলে গেলেন। এবার কুন্তি তখন নিতান্তই বালিকা, ছেলে মানুষ, কৌতূহল হচ্ছে যে বাবা এমন মন্ত্র আমি যাকে ডাকবো তাকেই পাবো, দেখি তো কি হয়। তখন চোখের সামনে রোজ দেখছেন আদিত্য জলজল করছে, মহাতেজা। সেই আদিত্যকে, সূর্যদেবকে তিনি আহ্বান করলেন মন্ত্র উচ্চারণ করে। ব্যাস, সূর্যদেব চলে এলেন। সূর্যদেব সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে বললেন আমি তোমার ডাক শুনে এসেছি, বলো এখন কি করতে হবে। এবার তো কুন্তি ভীষণ আশ্চর্য হয়ে গেছেন। আশ্চর্য হয়ে গিয়ে হাত জোর করে বললেন হে ভগবান, মুনি দুর্বাসা আমাকে মহামন্ত্র বর দিয়েছেন, এই মন্ত্রের শক্তি পরীক্ষার জন্য আমি আপনাকে ডেকে ফেলেছি, আমার অপরাধ হয়েছে, আপনি ক্ষমা করুন। কিন্তু সূর্য বললেন যে আমি যখন এসেছি এবং মুনি দুর্বাসা তোমাকে মহামন্ত্র দিয়েছেন আমি জানি, তাই জন্যই তুমি আহ্বান করতেই আমাকে চলে আসতে হয়েছে। অতএব আমার কর্তব্য তো আমাকে করতেই হবে। তুমি শান্ত হও, নির্ভয় হও, দুশ্চিন্তা করো না। সূর্যদেবের প্রসাদে কুন্তি সূর্যের মতোই তেজস্বী কবচ কুণ্ডলধারী রূপবান এক পুত্র লাভ করলেন। এইবার এই পুত্র কোলে নিয়ে কুন্তি ভাবলেন আমি এখন কি করি, একে এখন কোথায় লুকাই? আমি তো কোথাও লুকোতে পারবো না একে। কি করে আমি একটা বাচ্চাকে কি লুকিয়ে রাখা যায়? সম্ভব? এবার সবাইকে কি বলবো? আমি যে মন্ত্র দিয়েছিল, আমি সূর্যকে আহ্বান করেছি, সূর্য আমার পুত্র দিয়ে গেছে, এইসব কি আর বললে কেউ শুনবে, মানবে? দরকার নেই বাবা, আমি এক কাজ করি, একে জলে ভাসিয়ে দিই। এই বলে তিনি সদ্যজাত শিশুকে নদীর জলে ভাসিয়ে দিলেন। কিন্তু কিছুক্ষণ পরই সেই শিশুকে জল থেকে উদ্ধার করলেন রাধার স্বামী সুত অধিরথ। অধিরথ নামে এক সুত। সুত মানে যারা সারথি, রথ চালায়। তারা নিঃসন্তান ছিলেন, নিঃসন্তান দম্পতি রাধা আর অধিরথ। তারা পেলেন, অধিরথ ওই জল থেকে তুলে নিয়ে গিয়ে রাধার হাতে দিলেন এবং তারা এই সদ্যজাত সুন্দর শিশুটিকে নিজের পুত্রের মতোই লালন পালন করতে লাগলেন। সেই পুত্রের নাম রাখলেন বসুসেন। এইবার এই রাজা কুন্তিভোজের ভবনে কুন্তি যখন বিবাহযোগ্যা হয়ে উঠেছেন, নানান দেশের রাজারা বিয়ে করবার জন্য প্রস্তাব পাঠাচ্ছেন, তখন রাজা কুন্তিভোজ কি করলেন? স্বয়ংবর সভার আয়োজন করলেন। আর এদিকে ধৃতরাষ্ট্রর বিয়ে হয়ে গেছে, বিশ্ব খোঁজাখুঁজি করছে যে পাণ্ডুর সঙ্গে কার বিয়ে দেওয়া যায়, কার বিয়ে দেওয়া যায়। জানতে পারলেন যে স্বয়ংবর সভা হচ্ছে এবং বিভিন্ন রাজাদের আমন্ত্রণ করেছে। তখন এই ভরত বংশের রাজাদেরও আহ্বান করা হয়েছে। পাণ্ডু গেলেন। কুন্তি কি করলেন? স্বয়ংবর সভায়
ওই ভরত বংশের শ্রেষ্ঠ মহারাজ পাণ্ডুকে তিনি বরমাল্য পরালেন। কুন্তী তখন মহারাজ পাণ্ডুকে বরণ করে নিলেন। অন্যান্য রাজারা সব যে যার রাজ্যে ফিরে গেল। রাজা কুন্তী ভোজ বেদের বিধান অনুসারে শুভ লগ্নে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করলেন। অনেক যৌতুক টৌতুক দিয়ে আশীর্বাদ করে কন্যাকে হস্তিনাপুরে পাঠিয়ে দিলেন। এই যে বসু সেন, যার কথা আমরা শুনলাম, কুন্তীর কুমারী অবস্থায় যে পুত্র, সেই বসু সেনই কিন্তু পরে কর্ণ নামে খ্যাত হলেন। কারণ তিনি স্বাভাবিক কবচ ও কুণ্ডল ধারণ করে ভূমিষ্ঠ হয়েছিলেন। তিনি প্রত্যেক দিন সন্ধেবেলা সূর্যের উপাসনা করতেন এবং খুব দানবীর ছিলেন কর্ণ। মহারাজ পাণ্ডু সব গুরুজনদের, মহর্ষিদের, ব্রাহ্মণদের আশীর্বাদ নিয়ে সস্ত্রীক নিজের ভবনে প্রবেশ করলেন। এরপর মহাত্মা ভীষ্ম মহারাজ পাণ্ডুর আর একটা বিয়ে দেওয়ার স্থির করলেন। তখন ভীষ্ম কি করলেন? ভীষ্ম নিজেই প্রধান অমাত্য মহর্ষি এবং ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে মদ্র দেশে গেলেন। মদ্র দেশের রাজা বাল্মীক বংশীয় শল্যের কাছে তিনি তার ভগিনীকে প্রার্থনা করলেন, অর্থাৎ তার বোনকে চাইলেন। মদ্ররাজ শল্য তো জানতে পারলেন যে ভীষ্ম এসেছে, সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে তাকে সম্মানের সঙ্গে বসালেন। বসিয়ে জিজ্ঞাসা করলেন যে কি চাই আপনার। তখন ভীষ্ম বললেন যে হে মদ্ররাজ, শুনেছি আপনার বোন মাদ্রী পরম রূপসী। আমার ভাইপো রাজা পাণ্ডুর সঙ্গে আপনার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে আমি এসেছি। মদ্ররাজ তো ভীষণ প্রীত হলেন, মানে খুব আনন্দিত হলেন। বললেন যে হে মহাত্মা, আমার বোন আপনাদের বংশে যাবে, এই তার পরম সৌভাগ্য, তেমন আমারই। কিন্তু আমাদের বংশে কি নিয়ম প্রচলিত আছে, আপনি নিশ্চয়ই সেটা জানেন। সে নিয়ম ভালো কি মন্দ তা আমি জানি না, কিন্তু আপনাকেও সেই নিয়ম পালন করতে হবে। মহাত্মা ভীষ্ম বললেন, স্বয়ং প্রজাপতি ব্রহ্মা কন্যা শুল্কের বিধান করে গেছেন, আপনি চিন্তা করবেন না, আপনাদের কুলধর্ম আমি নিশ্চয়ই পালন করব। এই কথা বলে মহামতি ভীষ্ম মদ্ররাজ শল্যকে রথ, গজ, অশ্ব, মূল্যবান বসন, অলঙ্কার, মণি, রত্ন, মুক্তা, প্রবাল প্রভৃতি কন্যা শুল্ক হিসেবে দান করলেন। মদ্ররাজ সন্তুষ্ট হয়ে শালাঙ্কারা ভগিনীকে মহাত্মা ভীষ্মের হাতে সমর্পণ করলেন। আপনাদের যদি মহাভারতের এই কাহিনীগুলো শুনতে ভালো লাগে, তাহলে আপনারা দয়া করে আপনাদের মতামত প্রতিটি পর্বের কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে আসবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের পরবর্তী প্রতিটি পর্বকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। আর আপনাদের যদি মহাভারতের এই কাহিনীগুলো শুনতে ভালো লাগে, তাহলে আপনাদের সমমনস্ক বন্ধুদের সাথে এই পর্বগুলি অবশ্যই শেয়ার করবেন। আর ভাষা ভবিষ্যৎ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।